আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া তো আগে ভেবে রেখেছিলাম বৃষ্টি হলে আমার এই জমিতে পাটের বিচন ছিটিয়ে দিব। তো যেই কথা সেই কাজ, যেহেতু আল্লাহ রহমতে রাতে বৃষ্টি হয়েছে, তো আমার আগেই বাজার থেকে বিচন সংগ্রহ করা ছিল। তার জন্য সকাল সকাল আমার জমিতে চলে আসতে পেরেছি বিচন বোনার জন্য। দেখতেই পারতেছেন আমার জমিতে বিছন ছিটিয়ে দিচ্ছি সুন্দরভাবে, যেন সমানভাবে পড়ে, এক জায়গায় বেশি না হয়, কম না হয়। এটা কিন্তু খুবই কষ্টের একটা কাজ, কারণ সবাই এভাবে ছিটাতে পারে না। বেশি কম না হওয়ার কারণ হয়ে যায়, অনেক সময় বেশি হয়ে যায়, এক জায়গায় বেশি, এক জায়গায় কম। তো দেখতেই পারতেছেন আমার কোদাল দিয়ে বিছনটাকে মাটির নিচে দেওয়ার চেষ্টা করতেছি। তো আমার কাজ করতেছি। অনেকেই ভাবতেছেন, হয়তোবা অনেকেই ভাবতে পারেন যে ট্রাক্টর থাকতে কোদাল দিয়ে কেন। তো আমার জমিটা খুব বেশি স্পেস নাই, ছোটোই একদম বেশি, তার জন্য কোদাল দিয়েই কাজ করতেছি, কারণ আমার খুব একটা প্রবলেম হচ্ছে না। তো তার জন্য কোদাল দিয়ে বিছনটাকে আমি প্রথমেই মাটির নিচে দিচ্ছি, যেন তাড়াতাড়ি অনেক ভালো হয়ে যায়, বিছনটা হতে পারে। তো দেখতে পারতেছেন করতেছি। এই জায়গাটা হচ্ছে আমার আগের ভিডিওতে দেখেছিলেন যে এখানে সজ গাছ ছিল, সজ বনেছিলাম। তো মাশাল্লাহ সে সজ উঠিয়ে এখন আমি এই জায়গায় পাট বনে দিচ্ছি। তার জন্য মাটিটা উর্বর ছিল, খুব বেশি একটা বৃষ্টি না হওয়ার কারণে মাটিটা খুব একটা ভিজে নাই। তারপরও বনে দিচ্ছি যে এখন যেহেতু বৃষ্টি হচ্ছে, হয়তো ইনশাল্লাহ সামনেও কিছুদিনের মধ্যে বৃষ্টি হতে পারে, তার জন্য বৃষ্টি দিচ্ছে বলছি। পাট আমাদের এক সোনালি আঁশ বলা হয়, যেটা আপনারা সবাই জানেন। পাটকে আমরা সোনালি আঁশ বলে থাকি। এটার চাষ এখন খুবই কমে গেছে। তারপরেও আমি আগেই বলেছিলাম যে আমার কোনো জমি আমি পতিত রাখবো না। আমি ঢাকা ছিলাম, ঢাকা থেকে গ্রামে আসার লক্ষ্য এটা যেন ফ্রেশ ভেজিটেবল খাবার খেতে পারি, এবং বাজার থেকে কিনে যতটুকু কম আনা যায় বা না আনা হয়, সেটার জন্য আমি চেষ্টা করতেছি। যেহেতু শুরু করছি, ইনশাল্লাহ সামনে গুছিয়ে অনেক সুন্দরভাবে করার চেষ্টা করব, যেন তাড়াতাড়ি আমি এই আমার যে প্ল্যানিংয়ে সাকসেস হতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।